নমস্কার দাদা। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতীয়। আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। আমরা রবীন্দ্রনাথের প্রতিষ্ঠানের মানুষ। বিদ্যাসাগর আমাদের প্রতিষ্ঠানের মানুষ। কাজী নজরুল ইসলাম আমাদের বাংলার মানুষ। ক্ষুদিরাম আমাদের দেশের জন্য শহীদ দিয়েছে। মাতঙ্গিনী হাজরা আমাদের দেশের জন্য শহীদ দিয়েছে। তারা বিপ্লবী করেছে, তারা ইংরেজদেরকে সরিয়েছে। আজকে আমরা এই পর্যন্তই, আমরা এখানে এখনো পর্যন্ত আছি, বেঁচে আছি। তা নাহলে এই দেশটা আজ কত কি হতো। ভারতবর্ষ সমস্ত নাগরিক এবং সমস্ত ভারতবাসীকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আমরা দেখছি কিছুদিন যাবৎ আমাদের বাংলা ভাষাকে নিয়ে নানা রকম জায়গায় নানা রকম জিনিস হচ্ছে। তো মানুষ একটা পেটের জ্বালায় সংসার মা বাপকে খাওয়াবার জন্য বিভিন্ন জায়গায় কাজে চলে যায়, বিভিন্ন জায়গায় দুটো পয়সা ইনকাম করার জন্য চলে যায়। সেটা একমাত্র অসহায় না হলে কেউ কোনোদিন যায়নি কোনো বাইরেতে কাজ। তারা বাইরেতে কাজ করে যা কিছু পয়সা পায় তারা বাড়ির ফ্যামিলিকে দেয়, বাড়ির ফ্যামিলি খেয়ে দিয়ে আনন্দতে থাকে। পুজো বলো, ঈদ বলো, যত পার্বণ হয়, যত উৎসব হয়, সবাই মিলে আমরা পশ্চিমবাংলার মানুষগুলো আমরা ভাগ করে সবাই মেনে নিই। আজকে ভারতবর্ষতে আমরা দেখছি এই যে আমাদের নানা রকম বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে, জিনিসগুনাকে নিয়ে, যারাই রাজনৈতিক দল যাকেই ভালোবেসে গদিতে বসানো হচ্ছে। আজকে সেই গদিতে বসে যাবার পর মানুষ যে কি কাকে কি মনে করছে আমাদের কিছু মাথায় ঢুকতে পারছে না। আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কিছুই জানি না। তো আমরা এই বর্তমান এই যুগেতে জামানাতে দেখছি বাপ ছেলেকে দেখেন, ছেলে বাপকে দেখেন, যে যেরকম পারছে যে যার স্বাধীনতাভাবে ঘুরে বেড়াচ্ছে। একটা যে মানুষের ভালোবাসা, একটা মানুষের যে শ্রদ্ধা, সেই জিনিসগুলো আমরা আর পাচ্ছি না। আজকে আমাদের বয়স হচ্ছে, আমরা কে কখন কোথায় যাব, কী করব, কখন কোথা থাকব, আমাদের আমাদের আজকে সেই জিনিসটা আমাদের মাথার উপরে কেউ নেই। আজকে আমাদের এখানে বাংলা ভাষাকে নিয়ে পুরো ভারতবর্ষের মধ্যে আমরা তোলপাড় করছি। আমরা বিদ্যাসাগর এলাকার মানুষ, আমরা বিদ্যাসাগরের বাণী শিখেছি, আমরা অ আ হ্রস্ব ই দীর্ঘ ই আমরা পড়েছি। আমাদেরকে এখন যদি কেউ বলে যে তোমরা অন্য ভাষা শিখো, অন্য ভাষায় কথা বলো, আমাদের সেই মাতৃভাষা আমরা কি করে শিখব, আমরা কি করে জ্ঞান অর্জন করব। আমরা মানুষের সাথে সবসময় ভালোভাবে ব্যবহার করি, আমরা ভালোবাসা পাই। দাদা বললে আমরা ভাই বলে টেনে নিই, আমরা যদি দাদা বলি আমাদেরকে ভাই বলে টেনে নেয়। তাহলে এই যে আমাদের একটা ভালোবাসা, এই যে আমাদের একটা কৃতজ্ঞ, এই জিনিসগুলো আমরা এখন কি করে চেঞ্জ করব, কি করে রাখব। আজকে এই ভারতবর্ষের নেতা মন্ত্রী নানা রকম যে লোকগুলো থাকে, মানুষগুলো থাকে, সেই মানুষগুলোকে একটুখানি দয়া করে আমাদের এই মধ্যব্যক্তি মানুষগুলোর জন্য একটু দেখার এবং সুযোগ আমাদেরকে করে দাও। আমাদের একটা সম্মান থাকে, আমরা সম্মানটাকে বাঁচিয়ে আমরা চলতে চাই। সম্মানটাকে রেখে আমরা সম্মানটা
যাতে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা স্যালুট জানাতে পারি, কাজী নজরুল ইসলামকে আমরা স্যালুট জানাতে পারি, ক্ষুদিরামকে আমরা স্যালুট জানাতে পারি, আর হচ্ছে আপনার মাতঙ্গিনীকে আমরা স্যালুট জানাতে পারি, আমার দেশকে আমরা স্যালুট জানাতে পারি, আমরা বিদ্যাসাগরকে স্যালুট জানাতে পারি। মেদিনীপুর ডিস্ট্রিক্টে যত বড় বড় বিপ্লবী সব মেদিনীপুরের। আজকে কেন আমরা এত এই লাঞ্ছনা বঞ্চনা আমরা কেন শুনব? কেন আমাদের উপরে এই প্রেশার আসছে? দেশের সংবিধান আছে, দেশের সব কিছু আছে, সব জিনিসগুলোই আমাদেরকে মেনে চলার মতন আমাদেরকে সেই সুযোগ সুবিধা করে দাও। আমরা নিরীহ মানুষ, আমরা কিছুই জানিনি, আর আমাদেরকে নেতা মন্ত্রী সংবিধান যে জিনিসগুলো আমাদেরকে দেখাবে, যে জিনিসগুলো আমাদের চলার পথ করে দিবে, আমাদেরকে সেই জিনিসগুলো তোমরা করে দাও। আমরা সেই জিনিসগুলো নিয়ে সবার সাথে যেমন সুখে দুঃখে শান্তিতে আমরা সবাই পুরো ভারতবাসী একই হয়ে থাকতে পারি, একইভাবে আমরা চলতে পারি। জওহরলাল নেহরু উনি দেশের জন্য অনেক কিছু জিনিস করেছে, মাতঙ্গিনী উনি দেশের জন্য অনেক কিছু করেছে, ক্ষুদিরাম বোস সে দেশের জন্য শহীদ হয়ে গেছে, কাজী নজরুল ইসলাম তারাও দুনিয়া থেকে চলে গেছে। নেতাজি বোস উনি আজকে দেশের জন্য কত কী করেছে, সব জিনিসগুলোই আমরা ইতিহাসে দেখি, পড়ি, শুনি, আমরা জ্ঞান অর্জন করি। বিদ্যাসাগরের বাণী আজও পর্যন্ত আমরা ভুলতে পারিনি। আজকে আমরা বিদ্যাসাগরের বাণীকে কী করে ভুলব? কী করে ছেড়ে দেব? কিভাবে আমরা বাঁচব? কিভাবে আমরা চলব? আমাদের এই জিনিসগুলো আমাদেরকে সমস্ত জিনিস আদর্শ, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা সবাইকে আমাদেরকে একসাথে বাঁচার, একসাথে চলার আমাদেরকে সেই সুরা ব্যবস্থা করে দিবে। আমাদের বাড়ির সামনে দুর্গা পুজো হয়, আমাদের বাড়ির সামনে কালী পুজো হয়, হরিসেবার যখন হরিনাম হয় তখন সব মুসলমান ছেলেরাই চাঁদা কাটে, আবার হিন্দুরাও চাঁদা কাটে, একসাথে চাঁদা কাটে, একসাথে ব্যবহার করে। একটা যদি মরা পড়ে যায়, মরা পড়ে গেলে মুসলমান ছেলেরা সেই মরাটাকে কাঁধে করে নিয়ে যায়, তাকে নিয়ে যে তার শেষ কৃতজ্ঞতার করে। আজকে আমরা মধ্যব্যক্তি মানুষ হয়ে কেন আমরা এইসব জিনিসগুলো, মানুষের লাঞ্ছনা বঞ্চনা আমরা সহ্য করব? আজকে কেন এই জিনিসগুলো হবে? আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়, আমাদের সমস্ত জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে তাকার, ভালোভাবে চলার, আমাদের ভারতের মধ্যে সমস্ত জিনিসগুলো ঠিক করে দাও। যারা নিরীহ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কথা কেউ ভাবে না, চিন্তা করে না যে তাদের কী করে চলবে, কী করে ঘর সংসার চলবে। তারা ফ্যামিলি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে। আজকে আমরা খুবই অসহায়ের মধ্যে আমাদের দিন যাচ্ছে, আমাদের দিন যাপন করছে। আমরা নেতাজিকে আমরা আন্তরিক ভালোবাসা জানাই, ক্ষুদিরাম বোসকে আমরা আন্তরিক ভালোবাসা জানাই, মাতঙ্গিনীকে আমরা আন্তরিক ভালোবাসা জানাই, বিদ্যাসাগরকে আমরা আন্তরিক ভালোবাসা জানাই, বিদ্যাসাগরকে আমরা আন্তরিক ভালোবাসা জানাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের আন্তরিক ভালোবাসা জানাই, আমার ভারতবর্ষকে সবাই আন্তরিক ভালোবাসা জানাই, আমার ভারতবর্ষের সমস্ত নাগরিককে আমাদের আন্তরিক ভালোবাসা জানাই। এই ভালোবাসা যেমন আমাদের চিরস্থায়ী, চিরজীবন, সব সময় আমাদের যেমন একই সাথে চলি, একসাথে বলবো, একই সাথে থাকবো, একই সাথে খাবো, এই জিনিসগুলো যেমন আমাদের সমস্ত জিনিস যেমন আমাদেরকে বজায় থাকে এবং যাতে আমরা রাখার চেষ্টা করি। সমস্ত মানুষের কাছে আমাদের কাছে অনুরোধ, আমরা ভারতীয় নাগরিক, আমাদের ভারতবর্ষ, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা সবাই একই সাথে থাকি, একই সাথে বলি, একই সাথে চলি। ভারতবর্ষ জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম। প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লাগে সবাই করে বেশি বেশি করে শেয়ার করবে। মধ্যব্যক্তি মানুষের যারা কিছু জানেনি তাদের পাশে সমস্ত নেতা মন্ত্রী যারা উপর লেভেলে রয়েছে, যারা উকিল ব্যারিস্টার রয়েছে, সেই সব মানুষগুলোকে
থাকার জন্যে, মধ্যবিত্ত মানুষের কাছে থাকার জন্যে আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ এবং তৃতীয় শুভেচ্ছা, ভালোবাসা রইল। জয় হিন্দ, বন্দে মাতরম।